আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই কিপ নোটটার ব্যাপারে। এই ভিডিওটাতে আমি ইতিপূর্বে এই প্রজেক্টটা নিয়ে আমি আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম। আমি যদি এখানে যাই, আপনারা জানেন এই ইউআইটার সম্পর্কে। তো এখানে বর্তমানে আমার অনেক জিনিসপাতি আছে, যেরকম হোম স্ক্রিন, তাছাড়া একটা নোটপ্যাডের বেসিক যে জিনিসপত্রগুলো আছে, তাছাড়াও অনেক অ্যাডভান্স জিনিসগুলো আছে। তো আজকের ভিডিওতে আমরা এইটাই দেখব কিভাবে এগুলো তৈরি করা যেতে পারে। তো আপনারা যেরকম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোম স্ক্রিন, এটা প্লাস ট্যাব স্ক্রিন, এটা নোট ইনার সেকশন, টেক্সট ডিটেলস স্ক্রিন, এটা হোম পেজ। তো হোম পেজটা এই সাইডেও, এটাও হোম পেজ, এটাও হোম পেজ। তো এখানে ইউজার চাইলে তার নিজের ইচ্ছা মতো নিতে পারবে। যেরকম এখানে দেখতে পাচ্ছেন, এটা জাস্ট একটা টেক্সট, এখানেও এটা টেক্সট, কিন্তু এখানে এটা ইউজার লক দিয়ে এটা সিকিউর করে রাখছে। এর মানে এই নোটপ্যাডে আপনি চাইলে আপনার যে নোট এটা লক করতে পারবেন। যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা শপিং লিস্ট, তাছাড়া এখানে হোয়াট হোয়াট নোট ডু ইউ ওয়ান্ট, এখানে ক্যামেরা, ড্রয়িং স্কেচ, অ্যাটাচ ফাইল, অডিও ফাইল, প্রাইভেট নোট যেখানে পাসওয়ার্ড দেওয়া যাবে, এছাড়া টাস্ক নোট ইটিসি ইউজার চাইলে দিতে পারবে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউজার চাইলে নিজের ইচ্ছা মতো কালার কাস্টমাইজেশন করতে পারবে। আমরা এটা করার চেষ্টা করব। তো এটা ব্যতীত আমাদের কাছে ডার্ক মোডের একটা ইয়ে আছে, দেখতে পাচ্ছেন, এটা হবে ডার্ক মোডে, এরকম দেখা যাবে। যাই হোক, এটা ডার্ক মোড বলতে হচ্ছে ইউজারের ডিভাইসের যে মোডটা থাকবে, কালার থিম ওই অনুযায়ী হবে। তো ওকে, আমরা এখন এই নোটপ্যাডটার জন্য একটা প্রজেক্ট তৈরি করে নেব। তো আমি আমার অ্যান্ড্রয়েড স্টোরটা ওপেন করতেছি। তো ওকে, আমি আমার অ্যান্ড্রয়েড স্টোরটা ওপেন করছি। দেখতে পাচ্ছেন এখানে তসবি প্লাস এবং নূরে কোরআন নামে একটা প্রজেক্ট, দুইটা প্রজেক্ট আছে, কিন্তু এখানে কোনো নোটপ্যাড নামে কোনো প্রজেক্ট নাই। তো আমি ওইটি তৈরি করবো। নিউ প্রজেক্টে যাব, এমটিপি অ্যাক্টিভিটিতে যাব, নেক্সটে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নাম দিতে হবে প্রজেক্টে। আমি নাম দেবো কি, নোট প্যাড প্লাস। ওকে, তো এখানে প্যাকেজ নেমটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এটার বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজটা দিব হচ্ছে গোভরি ডিএসএল। তো আমি এটা দিব। দেখুন, এটা ফিনিশ করে দিব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিল্ড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে আমার জেমিনি বা অ্যান্ড্রয়েড স্টুডিওর বিল্ট ইন যে এআইটা বর্তমানে এসেছে, এটা সাজেশন করতেছে। তো আমি এটা বলবো, ওদেরকে বলবো যে ভাই আমি তোমাকে চাই আমার এই প্রজেক্টটা আরও ইনহ্যান্স করার জন্য। তো আমি এখানে ইয়েসে ক্লিক করব। তো আমি আমার প্রজেক্টটা তৈরি করে ফেললাম। নাও এটাতে আমি দেখবো যে কোথায় কী আছে। তো এখন আমি এখানে বেসিক কিছু জিনিসপাতি অ্যাড করব। যেরকম দেখতে পাচ্ছেন আমার এটার অ্যাপ্লিকেশনের লোগো প্রয়োজন। দেন এইটার বর্তমানে একটা সুন্দর দেখে একটা লোগোটাই বানাই আমি। এটার জন্য আমি একটা লোগো তৈরি করব। লোগোটা কীভাবে তৈরি করব? আমি তৈরি করব ফিগমা দিয়ে। আমি বর্তমানে ফিগমাতেই আছি। তো আমি এখানে একটা লোগো তৈরি করে নেব। তো আমাদের কিন্তু অলমোস্ট আমাদের প্রজেক্ট রেডি। আমাদের যে লোগোটা দেখি আমরা, এটা হচ্ছে আমার লোগো, যেখানে আমরা প্লাস নোটপ্যাড প্লাস প্লাসের যে লোগোটা আছে ওইটাই দিছি, কিন্তু আমরা একটা প্লাস শেপ করে ওইটার ভিতরে লোগোটা বসাই দিছি এবং বাকি সব কিছু ট্রান্সপারেন্ট। যাই হোক, তো আমরা এটাকে এক্সপোর্ট করে নেবো। এটার সাইজটা হচ্ছে 512 বাই 512। তো আমি প্রিভিউ যাব, এখানে দেখতে পাচ্ছি এটা প্রপারলি ট্রান্সপারেন্ট। অ্যান্ড আমি এটা এক্সপোর্ট নোটপ্যাড লোগো ক্লিক করে আমি এক্সপোর্ট করে নিলাম। এখন আমি এখানে আসবো, এখানে এসে আমার এইখানে একটা নোট একটা এটাই কিন্তু আমার সেই প্রজেক্টটা, দেখতে পাচ্ছেন নোটপ্যাড প্লাস। এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড আছে, এটা আমি জেমিনি দিয়ে বিল্ড করছিলাম। যাই হোক, তো আমি এখানে ম্যানিফেস্টে যাব। এখানে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছেন আমার মিট ম্যাপে এখানে লোগোটা যাবে। তো আমি মিট ম্যাপ যে ফাইলটা এইটা, তো এখানে আসবো। এখানে এসে আমি নিউয়ে যাব। এখানে আমি যে এখানে ইমেজ অ্যাসেস্টে যাব। এখানে আসার পরে আমি সর্বপ্রথম এখানে আমি পাথটা বা জিনিসটা যে আমার ইমেজটা ওইটা আমি এখানে আনবো। এখানে আমার ওই ইমেজটার লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি আমার ইমেজটার লোকেশনটা সিলেক্ট করব। এখানে আমার ডাউনলোডের ভিতরে আছে।
অ্যান্ড দেন এখানে সম্ভবত লোগো, এইটা না, এটা না, এটা বাদেও এটা ছাড়াও আরেকটা আছে, এটাও না। তো আমি দেখে নেবো আমার ওইটার নাম কি, ফাইলটার নাম কি, ডাউনলোডের নোটপ্যাড লোগো। তো আমি এখানে নোটপ্যাড লোগোটা খুঁজে নেব, এই যে নোটপ্যাড লোগো, এখানে যাব, এটা হচ্ছে আমার লোগো। এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি, এখানে ব্যাকগ্রাউন্ডে এইটা আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কী রাখবো, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো, যে কালারটা এরকম না, একদম প্রপারলি হোয়াইট, অর এটা যদি ট্রান্সপারেন্ট করা যায় তাহলে তো আরও ভালো। আমি না, এটা ট্রান্সপার করা সম্ভব না, আমি এটা হোয়াইট দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো আমি এখন ফরগ্রাউন্ডে যাব, এখানে এটা সাইজটা একটু কমিয়ে দিব, যেখানে সবগুলো ডিভাইসের জন্য সুইটেবল হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আমি এখানে নেক্সটে ক্লিক করব, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার আগেরগুলো যেগুলো রিপ্লেস হবে। তো আমি এখানে নেক্সটে বা ফিনিশ করে দিব। তো এখন আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার প্রপারলি কাজ করতেছে সম্ভবত। তো আমি এখন আমার ইমুলেটরটা রান করব। তো আমি দেখতে পাচ্ছি আমার ইমুলেটরটা এখানে চলে আসছে, আমি এটা রান অ্যাপ করে দিব। তো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার নোটপ্যাড প্লাস এখানে আসছে, এবং এই লোগোটাও কিন্তু পারফেক্টলি কাজ করতেছে, যার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট এবং লোগোর পজিশনটাও কিন্তু একদম পারফেক্ট। তো আমি এখন এটা রান করব। দেখতে পাচ্ছেন এটা আমার রান করা আছে, এখানে সিম্পল একটা কাউন্টার ফাংশন অ্যাড করা আছে, যেটা আমি জেমিনি দিয়ে বিল্ড করছিলাম। এইটার কিভাবে বিল্ড করবেন সেটার এই ভিডিওর এই আই বাটনে আপনার একটা লিঙ্ক পেয়ে যেতে পারেন। যাই হোক, তো আর এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা এই ভিডিওতে কী কী করলাম আমরা যদি একটু রিক্যাপ করি, আমরা একটা লোগো ডিজাইন করছি, লোগোটা আমাদের প্রজেক্টে সেট করছি, এবং আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেছি, আমরা কিভাবে এগোবো সামনে সেটা আপনাদেরকে রোড ম্যাপ হিসেবে বুঝিয়েছি। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে, বা নোটপ্যাড এর এই প্লে লিস্টের আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।